বলুন তো মশাই, বিয়ে বাড়িতে খাবার ভালো না হলে জমে? কেন, কি হলো আবার? বিয়ে বাড়িতে মাটন না হলে আমি আবার বাবু যাই না। আচ্ছা, গত পরশু দুটো বিয়ে বাড়ি ছিল, সেনদের বাড়ি চিকেন করেছি, আমি যাইনি। ওই জন্য মল্লিকদের বাড়িটায় গেলাম। নানটা ছেড়াই যাচ্ছে না, মাটন সিদ্ধ হয়নি, বিরিয়ানিতে নুন কম, পাঁপড়টাও নিমড়ে গেছে, যাচ্ছে তাই একেবারে। আপনি কি শুধু বিয়ে বাড়িতে খাবার জন্যই যান? তবে না তো কি, আগে বিয়ে বাড়িতে ঢুকেই কফি পকোড়া স্টার্টার মেরে তোমাদের কাকিমাদের কাছে যাই, গিয়ে দেখি কার কার বিয়ে হচ্ছে না, প্রত্যেককে ধরে ধরে বলি পড়াশোনা করে কি হবে, তোর বিয়েটা কবে খাবো। সবাইকে বিরক্ত করা হয়ে গেলে আমরা পাড়ার কাকুরা এক জায়গায় হই, কে কার বিয়েতে কত খরচা করলো হিসেব করি। বুঝলেন না, আমাদের মধ্যে কম্পিটিশন হয়। সোসাইটিতে মাথা উঁচু করতে হলে খরচা তো করতেই হবে। কত ক্যাশ দিল, সাথে খাট আলমারি বিছানা দিচ্ছে কিনা খোঁজ নিতে হবে না? বড্ড ফালতু মানুষ তো আপনি। আরে মাইকে বলুন। শুনলাম তো ছেলেটা সরকারি চাকরিও করে না। ও বলতে ভুলে গেছি, দাসের ছেলেটা আছে না, গিফটে কাঁচের বাটি সেট দিচ্ছে। নেহাত পাড়ার কাকু তাই কিছু বলছি না, আমি হলে আপনার মতো লোকদের বিয়ে বাড়িতে ঢুকতে দিতাম না। আর আপনাদের বলছি, এমন লোকদের বিয়ে বাড়িতে ইনভাইট করবেন না। একজন বাবা নিজের মেয়ের বিয়েতে সারা জীবনের পরিশ্রম সঞ্চয় সব কিছু ঢেলে দেয়, আর ইনার মতন লোক বলে মাটন না হলে বিয়ে বাড়ি যাবো না, মাংসটা সিদ্ধ হয়নি, নুন কম, সারাক্ষণ শুধু খুঁত খোঁজে। কারোর সামর্থ্য কাঁচের বাটি দেওয়ার, সেটাই সে দিয়েছে। শুধু খেতে নয়, বিয়ে বাড়িতে গিয়ে নবদম্পতিকে মন ভরে আশীর্বাদটুকু করুন। আর সরকারি চাকরি না করলে ছেলে ভালো না, এই ধারণাটা মাথা থেকে সরান। আর সবাইকে গিয়ে বিয়ে কবে হবে বিয়ে কবে হবে বলে বিরক্ত করবেন না, নিজের পায়ে দাঁড়াতে দিন। তাহলে ছেলেদের যৌতুক বা মেয়েদের অ্যালমানি কোনোটাই নিতে হয় না। ভুল মানুষের সঙ্গে জীবনটা শেষ করার থেকে সঠিক মানুষের সাথে লেট ম্যারেজ অনেক বেটার। আর বিয়েটাই সবার জীবনের একমাত্র লক্ষ্য নয়, সময় হলে ঠিক করে নেবে। বলছি, কাকিমা তো সারাদিন ঝামেলা করে, ভালো লাগে? কাকিমা তো রতনদার সাথে একা সিনেমা দেখতে যায়, জানেন তো?